নমস্কার বন্ধুরা, নিউ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ছিম শেষ হওয়ার আগে ছিমের এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখুন। গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা হলে আর কিছু লাগে না। তো প্রথমে আমি ছিমটাকে এভাবে গোটা গোটাই নিয়ে নিলাম আর একদম ভালো করে সাফ করে নিলাম। নিয়ে ভালো করে ধুয়ে এবার তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম এখানে কিছুটা কাঁচা লঙ্কা কুচি। তো আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিলাম আর কিছুটা রেখে দিলাম, পরে দিলাম দুটো পেঁয়াজ কুচি। দুটো পেঁয়াজ কুচি দিলাম আর এখানে আছে দেখুন হচ্ছে সর্ষে বাটা। তো সর্ষে বাটা দিয়ে দিলাম হচ্ছে থেতো করা আদা। দিয়ে সমস্ত কিছু আবার ভালো করে মেখে নেব। সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা, ছিমের রেসিপি আমরা কিভাবে তৈরি করব, রোজ রোজ কী বানাবো ভেবে পাই না, কিন্তু এই সিম্পল রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখুন, ভীষণ ভালো লাগে। এবার তার উপর থেকে দিয়ে দেব হচ্ছে সর্ষের তেল। কিছুটা সর্ষের তেল দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু মেখে নেব। তো আমি এখানে 2 থেকে 3 চামচের মতো সর্ষের তেল দিলাম, দিয়ে খুব ভালো করে এবার মেখে নেব। তো আমার সব কিছু রেডি করা হয়ে গেছে। তো এবার চলুন রান্নাটা বসানো যাক। এখানে একটি শুকনো কড়া নিয়েছি আমি। তো গ্যাসে কড়াটি বসিয়ে দিলাম। এবার তার মধ্যে সিমের যে তৈরি করেছি আমি মশলা দিয়ে মেখে, তো সেগুলো সবগুলো একে একে আমি ওর মধ্যে দিয়ে দেব। খুবই সিম্পল এই রেসিপিটা, খেতে অসম্ভব লাগে। তেল মশলা দিয়েও এত সুস্বাদু মানে রান্না করা যায় না। এত সিম্পলভাবে যে এত টেস্টি রান্না হয়। আর যদি নিরামিষ করতে চান তাহলে এর মধ্যে পেঁয়াজটা না দিলেও চলে, খুব ভালো লাগে। তো পেঁয়াজটা দিলেও ভালো লাগে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রাখবো, রেখে ঢাকা দিয়ে দেবো। তো কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর প্রায় 10 মিনিটের মতো রেখেছি। রেখে দেখুন আমার জিনিসটা এরকম হয়েছে। তো আপনারা যদি চান এরকম শুকনো শুকনো খেতে খুবই ভালো লাগে। তো শুকনো শুকনো খাওয়ার যদি ইচ্ছা হয় তাহলে এই অবস্থাতেই নামিয়ে নেবেন ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে। তো আমি কি করব, একটুখানি ঝোল দেব। তো আমি একটু ঝোল তরকারি বানাবো আর উপর থেকে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে একটুখানি জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। যদি আপনারা শুকনো খেতে চান তাহলে কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন নেই। শুকনোটাও কিন্তু খুব ভালো লাগে, কিন্তু আমার বাড়িতে একটু ঝোল দিয়ে খায়, তো তার জন্য আমি একটু জল দিয়ে এইভাবে বানিয়ে নিলাম গ্রেভিটা। তো দেখুন ছিমের এই রেসিপিটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, কতটা কিন্তু সুন্দর লাগছে এই রেসিপিটা দেখতে, আর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। তো চলো এবার নামিয়ে তোমাদের দেখিয়ে দিই কেমন হয়েছে এই ছিমের তরকারিটা। তো দেখো বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে ছিম ভাপা। হ্যাঁ বন্ধুরা, এটা হলো ছিম ভাপা। তো এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, দেখবে ভীষণ ভালো লাগে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।